খুলনাতে বাচ্চা কাচ্চাদের নিয়ে বেড়ানোর মতন একটা জায়গা হচ্ছে জাতিসংঘ পার্ক। এটা হচ্ছে রয়্যালের মোড়, রয়্যাল হোটেলের পিছনে। তো ওখানে আমরা গিয়েছিলাম বাবাইকে নিয়ে। বাবাইয়ের এটা হচ্ছে প্রথম খুলনাতে যাওয়া। তো ওকে নিয়ে ভাবলাম আমরা একটু সন্ধ্যার দিকে ঘুরতে বের হই, কারণ হচ্ছে খুলনাতে এত গরম। তো আমরা এখানে আসছিলাম বাবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। এখানে দোলনা আছে বা আর অনেকটা জায়গা আছে বাচ্চাকে ছেড়ে দিয়ে মানে খেলাধুলা করানোর জন্য। আর এখানে প্রচুর লোকজন ছিল, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, ফ্যামিলির সাথে আসছে একটু টাইম স্পেন্ড করার জন্য। আর খুলনাতে এত গরম ভাইরে ভাই, কি বলবো, ঘরের মধ্যে টেকার মতনই না। তো ভাবলাম যে একটু বাইরে বের হলে মনে হয় ঠান্ডা, কিন্তু এখানেও এসে দেখি প্রচুর গরম, প্রচুর গরম। একটা গাছের পাতাও পর্যন্ত নড়ছে না, এত পরিমাণে গরম। এই ফাঁকা জায়গায়ও তারপরেও গরমের শেষ নেই। আর এদিকে আয়ুষ ওর বাবাকে বারবার দেখিয়ে দিচ্ছে ওখানে দোলনা ছিল, ওই দোলনার কাছে যাবে। তো ওকে নামিয়ে দেওয়া হলো কোল থেকে, এখনও দৌড়ে যাচ্ছে দোলনার দিকে, এখনও দোল খাবে, এটাই আমাদের বলতে চাচ্ছে। তো আমরা যখন ওকে ছেড়ে দিই, ও শুধু এদিক ওদিক তাকাচ্ছে আর এদিক ওদিক দেখার মানে সব কিছু বোঝার চেষ্টা করছে যে চারিপাশে কি হচ্ছে কি না হচ্ছে, ও সব কিছুই বোঝে। 1 বছরের বাচ্চা হলে কি হবে, ও একটা পাকা বুড়ো। তো এই যে এখন আমরা এগিয়ে যাচ্ছি দোলনার দিকে, কিন্তু দোলনা একটাও ফাঁকা নেই। এখানে যে দেখি যে একজন নেমে যাচ্ছে তো আর একজন উঠছে, একজন নেমে যাচ্ছে তো আর একজন উঠছে। এখানে বড়রাও উঠতে পারে, প্লাস ছোট বাচ্চারাও উঠতে পারে। তো আয়ুষ তো দোলনা দেখে এখন এই যে ভোর দৌড়, এখন ও দোলনাতে উঠবে। কিন্তু আমরা গিয়ে না বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম, কারণ কেউ নামতে যাচ্ছে না। দোলনায় একবার উঠলে পরে কেউ নামতেই চায় না। তো আমরা বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে একটা সময় আসলো যে আয়ুষকে উঠানো হলো, কিন্তু আয়ুষ উঠছে, কিন্তু এই একই দোলনায় দুইজনে শেয়ার করে বসতে হবে। তো দুইজনে দুই মুখো করে এরকমভাবে বসে এরপরে দোল খাচ্ছে। আয়ুষ তো সেই মহা খুশি, ও যে দোলনায় উঠতে এত পছন্দ করে। ও একবার দোলনায় উঠলে ও খুব খুশি হয়ে যায়। এই যে দেখেন, ওর কোনো ভয় ডর কিচ্ছু নেই, যে এতটুকু বাচ্চা যে ওর যে একটা ভয় কাজ করবে ওর তা মোটেও করে না। ও যে কি গেছো তার কি বলবো। যাই হোক, ওই যে দেখেন ওই পিছনে ওর একটা বড় ভাইয়া বসছে, আর ও তো যে কোনো ভয় ডর কিচ্ছু নেই। আরও মানে দোল খেতে ব্যস্ত। ওই যে ওকেও সবাই এই একইভাবে বসেছে, কারণ এখানে দোলনার পরিমাণ খুব কম, কিন্তু বাচ্চা কাচ্চার পরিমাণ অনেক বেশি। আর ওদিকেও দোলনা আছে দুটো, তবে ও দুটো নষ্ট। এই যে এখানে আছে মোট 3টা দোলনা। তো এখানে এরকম সবাই শেয়ার করেই বসে, তো বড়রাও বসে আবার হচ্ছে ছোটরাও বসে। আর খুলনাতে শিশু পার্কের মধ্যে এই একটাই পার্ক আছে ধারে কাছে, আর অনেক পার্ক আছে তা অনেক দূরে দূরে। তো এই জন্য এটা ধারে কাছে বলে সবাই এখানেই আসে। আর এছাড়া এভাবে শিশুদের জন্য তেমন কোনো পার্কের ব্যবস্থা খুলনাতে নেই। ঢাকাতে যেমন অ্যাভেলেবেল আছে, কিন্তু খুলনাতে এরকম অ্যাভেলেবেল নেই। তো এই যে আয়ুষ দোল খাওয়া শেষ, যেহেতু পিছনে আরও লোক দাঁড়িয়েছিল, তো আমরা আয়ুষকে নিয়ে চলে যাচ্ছি। ওই যে আরও সবাই উঠবে। তো এদিকে এখন আয়ুষ তো দোলনা থেকে কিছুতেই উঠতে চাচ্ছে না। ওই যে ও আবার দোলনাতে বসবে, ও চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। ওর যদি চিল্লানো শুনতেন তাহলে বুঝতে পারতেন। তো এখানে আছে ওই যে জাম্পিং বোর্ড না কি বলে ওটাকে, আমার জানা নেই। ওই যে জাম্পিং করে বাচ্চারা, তো ওখানে যাবে। তো এখানে টিকিটের মূল্যটা না অনেক বেশি। ঢাকায় কিন্তু এটার জন্য আলাদা কোনো টিকিটই কাটা লাগে না, কিন্তু এখানে অনেক বেশি। তারপর যাই হোক আমরা ওটাই উঠলাম না। এরপরে এখানে এসে দেখি যে একজন আঁশফল বিক্রি করছে। আঁশফলকে সবাই চেনেন, এটা কি একদম লিচুর মতো খেতে কিন্তু, আর এটার টেস্টটাও না অনেক ভালো। এটা বলতে গেলে সচরাচর দেখতে পাওয়াই যায় না। তো দাম বলছিল 400 টাকা না 500 টাকা করে যেন। তো আমরা আর ওটা নিলাম না। তো এদিকে আমরা যেহেতু প্রচুর গরম, বেরিয়ে যাব তার আগে ভাবলাম যেহেতু খুলনায় আসছি, এখান থেকে আমরা একটু ফুচকা খেয়ে যাই, চটপটি খেয়ে যাই। তো ভাই রে ভাই, কি বলবো, এই যে ফুচকার যে চটপটির দোকান, এখান থেকে খেয়ে যে এত বাজে অভিজ্ঞতা হবে তা বলেও বুঝাতে পারবো না। এত বাজে টেস্ট, না তেমন কোনো মশলা আছে আর না আছে কোনো টেস্ট, আর লবণ তো টোটালি দেয় নাই। 1 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটি নিয়ে আমরা যে কি বিপদে পড়েছি, আমাদের আর খেতেই পারছি না, এত বাজে টেস্ট কি বলবো। একে তো গরম, তার উপরে এরকম বাজে ফুচকা আর চটপটি নিয়ে আমরা মহা বিপদে পড়েছি, পুরো টাকাই জলে।
তো এখানে যে আলুটা আছে, যে ফুচকার মধ্যে যে আলুটা দেয়, সে আলুটা যেন মনে হচ্ছিল বাসি, আর কি বাজে গন্ধ আসতেছিল। আর জীবনও খাইতাম না এই দোকানের আর ফুচকা চটপটি। এমন বাজে ফুচকা আর চটপটি খেয়ে মন ভরছিল না। পরে গিয়ে আমরা আবার দোলনায় উঠি। তো এবার দোলনা ফাঁকা পেয়েছি, আমি আর আমার ছেলে উঠে পড়েছি দোল খেতে। তো সুযোগ যখন পেয়েছি আর দোল খাওয়ার লোভটা সামলাতে পারলাম না, আবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করছিল। তো মা ছেলে বসে গেলাম দোলনায়, এখন দোল খাওয়া শুরু করে দিলাম। তো এই যে আমার ছেলে তো দোলনা দেখি আবার বলছিল দোলনায় উঠবে, তো আমার ছেলে আবারও খুশি হয়ে গেল। তো এই যে আমরা দুই মাই পই মিলে খুব সুন্দর করে দোল খাচ্ছি। ছোটবেলায় কিন্তু এইখানে আমি প্রচুর দোল খেয়েছি, আমার ছোটবেলার স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এই পার্কে। বহু এসেছি, বহুতবার এসেছি এই পার্কে দোল খেতে, খেলাধুলা করতে। তো এই যে আবার মনে হচ্ছে যে শৈশবে ফিরে যাচ্ছি। তো বেশি সময় আর দোল খেতে পারলাম না, কারণ পিছনে ওই যে ছোট্ট বাচ্চারা দাঁড়িয়েছিল। তো ভাবলাম যে আর অল্প কিছু সময় দোল খেয়ে তো আমরা এখন চলে যাব। তো এই যে আমরা দোল খাচ্ছি, সেই মজা পাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার আগে আমরা আবার একটু দোল টোল খেয়ে এরপর আমরা বেরিয়ে যাব। আর সত্যি বলতে খুলনায় যে এত গরম,